বঙ্গোপসাগরের বুকে 403 হেক্টর এলাকা নিয়ে জেগে ওঠা চরহাটের পূর্ব পাশে রয়েছে বন বিভাগের সংরক্ষিত বনভূমি সোনারচর, পশ্চিমে চর তুফানিয়া, উত্তরে টাইগার দ্বীপ এবং এর পাশে আছে চর কাশেম। চরহাটের রয়েছে 4 কিলোমিটার দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত, যার 178.6 হেক্টর এলাকায় রয়েছে বনভূমি। বাকি স্থানে আছে হাতে গোনা কয়েকটি পরিবারের বসতবাড়ি, কৃষি জমি সহ মাছের ঘের। সম্প্রতি এই চরে পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছে স্থানীয় একটি এনজিও। এখানে আপনি মিষ্টি পানি পাবেন, প্রাকৃতিক খাবার, মাছ মাংস সবকিছুই এখানে পাচ্ছেন। কুয়াকাটা থেকে 8 থেকে 10টি চরে যাওয়া যায় এবং এই কুয়াকাটার সাথে যদি চরগুলোর যাতায়াত সংযুক্ত এবং স্বাভাবিকভাবে হয় তাহলে কুয়াকাটায় পর্যটকরা এসে যে এখন যে মজা পাচ্ছে তার থেকে 3 গুণ বেশি মজা পাবে বলে আমি মনে করছি। কুয়াকাটা থেকে সাগর পথে চরের দূরত্ব 35 কিলোমিটার আর রাঙ্গাবালী উপজেলা থেকে চরটির দূরত্ব 10 কিলোমিটার। কুয়াকাটা থেকে পর্যটকরা ইঞ্জিন চালিত ট্রলার কিংবা স্পিড বোটে সহজেই চরহাটে আসতে পারেন। সেখান থেকে সোনারচর কিংবা চরমন্তাজের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে আবার চরমন্তাজ থেকে লঞ্চযোগে ঢাকায় ফেরার সুযোগ রয়েছে। একইভাবে ঢাকা থেকে সরাসরি ডাবল ডেকার লঞ্চে করে চরমন্তাজ হয়ে চরহাট ঘুরে কুয়াকাটা থেকে ঢাকায় ফিরতে পারেন পর্যটকরা। এই জায়গাতে যদি প্যাকেজ সেল করা যায় বা এই জায়গাটাকে যদি পর্যটকদের কাছে তুলে ধরা যায়, পটুয়াখালী জেলা না সারা বাংলাদেশের ভিতর একটি প্রভাব ফেলাইতে পারবে চরহাট। পটুয়াখালীর জেলা প্রশাসক জানালেন, বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এ ধরনের দ্বীপ ও চরগুলোতে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিচ্ছেন তারা। এই চরগুলোর অবকাঠামো উন্নয়ন সহ প্ল্যান সরকার করছে, সেই অনুযায়ী ইতিমধ্যেই সভা অনুষ্ঠিত হয়েছে এবং একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে। সেই পরিকল্পনা অনুযায়ী এগুলো যাতে আরও আকর্ষণীয় করা যায় পর্যটকদের কাছে, সেই বিষয়ে সরকার কাজ করছে এবং জেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। বঙ্গোপসাগরের বুকে চরহাটের মতো এমন অসংখ্য দ্বীপ জেগে উঠেছে। এসব দ্বীপচরকে ব্র্যান্ডিং করতে পারলে তা সিঙ্গাপুর কিংবা মালদ্বীপের মতো বাংলাদেশের অর্থনীতিতেও পর্যটন খাতে বেশ বড় একটি ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। আব্দুল সালাম আরিফ, বৈশাখী সংবাদ, চরহাট, রাঙ্গাবালী, পটুয়াখালী।